আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান, হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমরা রান্না করব ঢেঁড়স মশলা। চলুন তাহলে রান্নাটা শুরু করে ফেলি। প্রথমে একটা কড়াই দিয়ে রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে কেটে রাখা পেঁয়াজ আর ঝাল দিয়ে দিচ্ছি। একটু লাল লাল হবে তখন কেটে রাখা ঢেঁড়স আর আলু দিয়ে দিচ্ছি। এই ঝাল পেঁয়াজের সাথে ঢেঁড়স আর আলুটা খুব সুন্দরভাবে ভেজে নিব। যখন নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভাজা হয়ে যাবে তখন কিছু বাটা মশলা দিব। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা এই মশলার সাথে এখন খুব সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাটা অনেকক্ষণ কষানোর পরে মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এখন খুব অল্প অল্প পরিমাণে গুঁড়ো মশলা দিব। প্রথমেই দিলাম ধনিয়া গুঁড়া, হলুদ, পরিমাণ মতো লবণ, আর খুব অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়া দিব। সবগুলো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে খুব সামান্য পরিমাণে পানি দিব। মশলার সাথে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন খুব অল্প সময়ের জন্য একটু ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। কিছুক্ষণ পর ঢাকনা উঁচু করে আবার একটু নেড়ে চেড়ে দিব। ঢাকনা উঁচু করলাম। তৈরি হয়ে গেল আমার মশলা ঢেঁড়স। দেখুন কত সুন্দর কালার আসছে। এরকম মাখো মাখো হবে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল। আর একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন,
কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।